শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আমি এখন স্নান করে আসলাম, আইসা এখন সিঁদুর ফোঁটা সব কিছু পরতেছি। জানো তো কপালের টিপটা থাকতে যায় না আমার, ওই যে আস্তে আস্তে পিছন দিকে আর্মি। ওই কি করছে রে? ওই যে চেয়ারটাই না আস্তে আস্তে এটার উপরে উঠবো, উঠা আমার জিনিসগুলো সব শেষ করবো। আর একটাও টিপ থাকতে দেয় না কপালে। রাত্রে হইলে টাইনটা নিয়ে গিয়ে ওর খেলাধুলা শুরু টিপ নিয়ে। এমনি তো আমি নিতে দেই না, কিন্তু কি করবো, উপায় নেই। আর এই যে সানটান কইরা আসলাম, তোমাদের আমার আরেকটা ব্লগে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই। তো আজকে দিনটাতে কি কি করি তোমরা আমার সাথে থাকো। আর এই যে আইসা পড়ছে, দেখো ওই কি খুলস কি খুলস কি খুলস। এই যে আইসে, এই দেখো অল্প আগে ঘুম থেকে উঠছে একদম। এটা কি হারিয়েছে চুল? হ্যাঁ, সবাই গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। কেমনে আছো? কেমন আছো? আমি ভালো। ভালো। আমি দুষ্টু। আমি দুষ্টু না। আমি দুষ্টু। আমি দুষ্টু না। তুমি দুষ্টু। আমি দুষ্টু না, বেশি না। ও তোমরা সবাই ভালো? জিগাও। তো তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, দেখছো তো কত কথা জানে। হ্যাঁ, তুমি দুষ্টু না, দাঁড়াও। তো তোমরা আমার সাথে থাকো, সারাদিন কি কি করি। এই যে দেখো রান্না করতে চলে আসলাম বন্ধুরা। তো বেশি কিছু রান্না তো থাকে না আমার দিনের বেলা, একটা দুইটা সবজি থাকে রাত্রের, আর বাকি কিছু একটা ভাজা বা কিছু একটা বানিয়ে নেই আর কি। আমার মেন রান্না রাত্রেই হয়, আর দিনের বেলা আমার মেয়ের জন্য কিছু একটা রাঁধতে লাগে আর কি। ওর জন্য আমি আলাদা রান্না করি, সেটাই আর কি আমার ডেলির কাজ। আর কোনো দিন না থাকলে সেদিন আমার রান্নাটা বেশি পড়ে যায়, চাপ আর কি। আর এদিকে দেখো আমি ছোটোজনের জন্য রান্নাটা করতেছি, আর এইদিকে ছোটোজন নিজের খেলায় ব্যস্ত আর কি সামনের রুমে। আর তোমরা দেখতে পেতেছো এটা আমার ভিতর রুমটা, কিচেনটা। তো এখানে থাকলে এই যে ওরে আমি গিয়ে চেক করতে থাকি বারবার কি করে না করে। তো একা ঘরে থাকে তো ভয়ও লাগে কি করতেছে না করতেছে। তো এইদিকে রান্না কইরা কইরা আমি চেক করতে থাকি আর কি, ও কি করতেছে না করতেছে। আর সারাদিনের কাজ আর মিলো করে এইসবেই আর কি, আর করার আছে কিছু নাই। সারাদিন কাজটা সকাল থেকে উঠেই রেস্ট নাই, কিছু না কিছু কাজ থাকেই। আর এদিকে দেখো লবণ হলদি এইসব দিয়া আমার মেয়ের জন্য সিম্পল একটা রেসিপি বানায় নেই আর কি। ওর আর কি মশলা টশলা খাওয়াটা মানা, আমি তোমাদের আগেই কইছি। তো এই জন্য ডাক্তারে কইছে ওর সিম্পল খাওয়া বানানোর। তো চলো ওর খাওয়াটা বানাইনি, খাওয়াটা বানাইয়া তারপর আমি একটু ছাদে যেতে লাগবো আর কি কাপড় টাপড় মেলতে। আর এখানে তো বৃষ্টি কমেই না, কিন্তু উপায় তো নাই, কাপড় টাপড় তো দিতেই লাগবো, মেলতেই লাগবো, ধুইতেই লাগবো, তাই তো চলো যাই ছাদে। বন্ধুরা রান্না বাড়া শেষ করে এখন ছাদে আইছিলাম আর কি কাপড় মেলতে। তো কয়দিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখনও ওয়েদারটা বেশ একটা ঠিক না, তোমরা দেখতে পাইতেছ। আর এই ছাদ যতটুকু ছাদ আছে অতটুকুর নিচে আমার কাপড় টাপড়গুলো মেলা দিলাম আর কি। আর এদিকে দেখো একটু একটু রোদ আছে, আর বেশিটাই আর কি মেঘে ঘেরে রাখছে আর কি আকাশটা। তো মনে হয় আবার বৃষ্টি আসবো। আর কালকে তো অনেক বেশি বৃষ্টি ছিল, সারা দিন বৃষ্টি নামায় নাই, শুধু সানডে বৃষ্টি ছিল না, যেদিন আমি একটু ঘুরতে যেতে পারছি। আর ওই দিনও যদি বৃষ্টি থাকতো অতটুকু ঘোরা হইতো না। আর দেখো আমি চোখটাও মেলতে পারতেছি না, মানে সূর্যের আলোটা পুরো পড়তেছে। আর এই যে দেখো কাপড় টাপড় মেলা শেষ, আর আমার ছোটো মেয়েরে রাখাইছি আর কি। ওই যে আমার ফ্রেন্ডটা যে ওর ঘরে, কেননা ছাদে আসলে অনেক দৌড়াদৌড়ি করে, কাপড় মেলা যায় না। আর এই যে ছাদের নিচটাতে আর কি কাপড় টাপড় সব কিছু মেলা দিছি। তো এখন চলো যাই ঘরে, ও আমার ফ্রেন্ডটার কাছে আছে কি করতেছে আমার মেয়ে। তো এখন কাপড় টাপড় মেলা শেষ, তো এখন ঘরে যেতেছি, তো চলো যাই। আবার চলে আসলাম বন্ধুরা তোমাদের মাঝখানে। তো ছোটো মেয়েরে এখন খাওয়া দাওয়া শেষ, বড় মেয়ে এখনও স্কুল থেকে আসে নাই। তো আসে নাই যখন ভাবলাম এটা তো সেলাই শেষ হয়ে গেছে, এখন এটার হাতের কাজগুলা করি। আর আমার এরকমই লেট হয় গো করতে কাজগুলা, উপায় নেই, ঘরের কাজ কইরা সব সময় সময় হয় না। শুনো, চুপ করো, সব সময় তো সময় হয় না। এই যে ভূত বড়বেলা, তারপরে সময় তো হয় না, তাই এখন বড় মেয়ে আসতে একটু সময় আছে, অনেক জাম ট্রাফিক জাম থাকে, তো তাই একটু লেট হয়ে যায় আস্তে আস্তে। তো ভাবলাম তখন অবধি আর কি এটা একটু সিলাইয়ে রাখি যতটুকু পারি। আর
কালকে আরেকটা ব্লাউজ আর কি করতে রাখছি, সেটা সেলাই করলে তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটা। আর এটার হাতের কাজগুলা করতেও এখন অনেকটাই টাইম লাগে। ভিডিও করতে গেলে তো বাস শুরু হয়ে যায় গিয়া ছোট ময়নার দুষ্টামি। আর এখন বড় মেয়ে আসতে একটু সময় আছে, তাই এখন ভাবলাম এটা একটু যতটুকু পারি সিলাইয়া ইয়ে করে রাখি, আগায় রাখি। আর তোমার হাতের কাজ তো যখন তখন করা যায়, একটু রাত্রেও আমি করি, তাই আর বেশিরভাগ ভিডিওটা করা হয় না। আর এটার বেশি কিছু না, এখন খালি নিচের টুক করলেই হয়ে যাবো আর কি। বাকি হাতের কাজগুলো আর কি আমি করে রাখছি, নিচের যেটা আর কি হেম করতে লাগে সেটাই করি না আর কি। আর এখনও আমার খাওয়া দাওয়া হয়নি, তোমাদের খাওয়া দাওয়া শেষ নাকি? আমার এখনও হয় নাই, আমার লেট হয় কেন, বড় মেয়ে আস্তে আস্তে প্রায় 3টা 3:30, তো দিনের বেলা আমার আর মেয়ে না খাইলে তো সত্যি খাইতে ইচ্ছা করে না, তাই আমি খাওয়া দাওয়াটা করি না আর কি। বড় মেয়ে আসলেই খাই। আর ছোট মেয়েরে খাওয়াই দিই তাড়াতাড়ি, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে থাকে, যে মা কথা হইতেছে, আমি তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে লাগবো, তাই দিতেছে। মুখে দেয় না, ছি ছি ছি। তো চলো যতটুকু পারি এখন এতটুকু কাজটা করি, এটা তোমরা সাথে থাকো। এই যে পড়াশোনা করতে বসে আমার পণ্ডিত, ছোট পণ্ডিত আমার, বড় পণ্ডিতও পড়াশোনা করতেছে। পর তুই পড়। আর এই যে পড়াশোনা যে সবারই শুনে দো তো, এটা কি? এ ফর হ্যাঁ, বি ফর হ্যাঁ, এই বি ফর বল, সি ফর হ্যাঁ ক্যাট, হ্যাঁ ডি ফর এই যে ডি ফর, এদিকে তাকাও, ডি ফর এই যে ডি ফর ডগ, ই ফর এলিফ্যান্ট, এফ ফর ফ্যান, জি ফর গ্রেপস, H for hand, I for ice cream. তারপরে তোমরা দেখলে বন্ধুরা যে ওরে আমি পড়াইতেছি, আর পরে তো না, দেখো অনেক দুষ্টামি করে, একটা কই আর আরেকটা কয়। আর এই বয়সের বাচ্চাদের পড়ানি তো এরকমই, বড় জনরে কোনো মতে শিখাইলাম, বড় করলাম, এখন সেকেন্ড জন, তো সেম জিনিস সেম আবার রিপিট। তো ওরে পড়াইতেছি, দেখো তোমরা দেখলে বুঝতেই পারতাছে, ওরে আমি একটা কইতাছি আর ও আর একটা কইতাছে। আর এইদিকে বড় মেয়েও পড়তে বইছে, ওর আর কি এক্সাম চলতেছে, টেস্ট আর কি, তোমাদের আগেই কইছি ইউনিট টেস্ট চলতেছে। আর এইদিকে দেখো ওর দুষ্টামি চলতেছে নেক্সট ইয়ার, আর বারবার মোবাইলের দিকে দেখতেছে। আমি কই না, আজকে একটু ওর পড়াটা রেকর্ড করি, ডেইলি তো পড়তে বসে কিন্তু রেকর্ড আর করা হয় না। আর তোমাদের ব্লগটা কিরকম লাগলো আমার জানাইও। আর আজকে আর কিছু রেকর্ড করলাম না, এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই সাপোর্ট করো, আমিও করব। আর তোমাদের ব্লগটা কিরকম লাগলো আমাদের জানাইও, লাইক কইরো, কমেন্ট কইরো। আর দেখা হইতেছে